ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। সূরা আল বাকারা আয়াত 24। ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন আন-নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তবে যদি তোমরা করতে না পারো এবং কখনো তোমরা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো এখানে আপনার যে 2 নম্বর সূরার যে 24 নম্বর আয়াত, তো এখানে কিন্তু আল্লাহ যে বিষয়টা বলছেন ফাইল্লাম তাফআলু, এটাকে ফাআলা ফাআইনলাম ফাআলা, এটা নিয়ে এর আগে ভিডিও করেছি, যেটা হচ্ছে যে আপনার যে ফাআলা বার্বটা দিয়েই কিন্তু আসলে আরবি শুরু হয় আর কি। তো এটা কাজ সূরা বাকারাতে আল্লাহ এটা দিয়ে শুরু করছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যে তোমরা কাজ করো। হ্যাঁ, কি কাজ করো, কাজের যে বর্ণনাটা, তো সেটা আগের আয়াতটা পড়লে বোঝা যাবে। সেটা কি? সেটা হচ্ছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনি আল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছি? এটা অনেক আয়াত থেকে প্রমাণিত যে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, এই মানে এটার মতো একটা সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনি আল্লাহ, আল্লাহ ছাড়া তোমার যাকে ইচ্ছা সবাইকে তুমি নাও, ইন কুনতুম সাদিকিন, যে আল্লাহ ছাড়া বাদ দিয়ে সকলের সাহায্য নাও, নিয়ে পারলে এরকম একটা সূরা নিয়ে আসো। হ্যাঁ, আর তোমাদের সহযোগীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে এই কোরআনকে যারা পরিত্যাজ্য করে, হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাহলে এরকম একটা সূরা নিয়ে আসো না। হ্যাঁ, আল্লাহর এই সূরা থেকে বাদ দিয়ে তোমরা এরকম কোনো একটা কিছু নিয়ে আসো যেটা যে আল্লাহ ছাড়া তোমরা সকল সাহায্যকারীদেরকে নিয়ে পারলে নিয়ে আসো। তো এই কাজটা করতে বলছেন যারা সন্দেহ করে এই কোরআনের প্রতি, যেটা আল্লাহ শুরু করছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা, আর এইখানে আছে ওয়া ইন কুনতুম ফি রাইবিন। হ্যাঁ, যে সন্দেহ, যেটা কি নাজিলকৃত কিতাবে। এখন এইখানে যে আজকে যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নাসু, যে আপনার ওয়াকুদুহান নাসু আল হিজারা, যেটা 2 নম্বর সূরার 24 নম্বর আয়াতের যে 11 নম্বর শব্দ হিজারা। এই হিজারা শব্দটা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তো হিজারা হচ্ছে হা, যেটা বড় হা ভিতর থেকে আসে, জিম যেটা জমা করা হয়, হা যেটা ওয়াহি যেটা জীবন, যেটা প্রাণবন্ত জীবন্ত, জিম যেটা হচ্ছে জমা করা হয়, র যেটা হচ্ছে বারবার করে, এটা হচ্ছে হা জিম র, হিজারা। এখন যখন বলা হয় হিজরা বা মাহজুরা, তখন কিন্তু আপনি দূর থেকে যখন শুনছেন তখন আপনি হয়তো বুঝতে পারবেন না এটা আসলে কি বলতেছে। একটা হলো ছোট হা, গোল হা, যেটা গোল হা, জিম যেটা জমা করা হয়, র যেটা হচ্ছে আপনার বারবার করে। তাহলে হা এবং জিম, যেটা ছোট হা এবং জিম, হাটা হচ্ছে এইটা, যে যে মুখ দেখে বোঝা যায়, ফেস ইন্ডার দ্য মাইন্ড। তাহলে এই চোখ, মুখের এই জায়গাটা হলো হা, হাসি খুশি কান্না এই জায়গাতে ফুটে ওঠে, এই যে গোল হায়ের মতো। তাহলে এটা হচ্ছে আপনার ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষাটা এইখানে ফুটে ওঠে। আপনি কি গোপন করেন, কি প্রকাশ করেন, এইখানে ফুটে ওঠে। এটা হচ্ছে হা, যেটা ওয়াজহা বলতে গেলে এই জিনিসটা আসে। জিম এখানে জমা হয়, হা ইচ্ছাগুলো সংযুক্ত থাকে। তাহলে হা, ছোট হা, জিম যেটা জমা হয়, র যেটা বারবার করে রান করে, আর বড় হা যেটা, সেটা হচ্ছে হা, যেটা হচ্ছে আপনার বাতাস, জীবন, প্রাণবন্ত, উষ্ণতা। হ্যাঁ, যেটা হা, যেটা হচ্ছে হাইয়ু, যেটা জীবন্ত প্রাণবন্ত, ওয়াহি। হ্যাঁ, আর ইংলিশে যেটা আমরা বলি যে হাগ, দেখবেন যে কোরআন মানুষ নিয়ে এরকম এরকম বুকে ধরে রাখে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে হাগ করা, যে উষ্ণ, হ্যাঁ, বাচ্চাকে হাগ করে। হ্যাঁ, তো এই যে হাগের যে বিষয়টা, এখানে জীবন মানুষ খুঁজে পায়। তো এটা হচ্ছে হা। আর জিম যেটা হচ্ছে আসলে কি, জমা করা, হ্যাঁ, একত্রিত হওয়া, গ্যাদার করা। এটা কিন্তু হা এবং জিম যেটা হচ্ছে হাগ, হাজ। তো এখন আর র যেটা হচ্ছে বারবার করে। তো এখন এটা হিজারাটা আসলে কি বোঝায়? তো হা জিম যেটা হচ্ছে হাজ, এখন জের জবর পেশ, যেমন হাজ হিজ, এইখানে কিন্তু হিজ একই শব্দ, হিজ র যেটা বারবার।
তো প্রথম দুইটা তো আগে ঠিক থাকবে, হা এবং জিম, হাজ, হিজ, হুজ, হাজ্জা, হিজ্জা, হুজ্জা, আপনি যেইভাবেই নেন। এখন কোরআনে আছে কি নাই সেটা আপনি পরে মিলাই দেখেন। তাহলে হা যেটা ওয়াহি, জিম যেটা হচ্ছে গ্যাদার করা হয়। এখন ওয়াহিটা কি? এটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন হাইয়ু যেটা হচ্ছে হাইয়া, জীবন্ত, হাইয়ুন। তো এখন ওয়াহি এখানে কনসোনেন্টাল হচ্ছে হা, যেটা হচ্ছে জীবন্ত, প্রাণবন্ত। আচ্ছা, এখন এই ওয়াহিটা কেউ এটাকে হাক করে কি করে যে সে ওয়ার্ম হয়, হাক করে সে শান্তি পায়, প্রশান্তি পায়। আবার কেউ এটাকে বাদ দিয়ে ধরেন যে এরকম অনেক কিতাব আছে যে সে এরকম ধরেন যে এরকম একটা জিনিস নিয়ে সে এরকম হাক করে ধরে রাখছে, তাহলে কোরআন কিন্তু এখানে নাই। হ্যাঁ, এটা ধরেন একটা ডিকশনারি। এখন কোরআনকে বাদ দিয়ে যে ডিকশনারিকে আঁকড়ায় ধরে রাখছে, কথার কথা যে ডিকশনারিতে একটা শব্দের অর্থ 10 রকম 20 রকম। ডিকশনারি কি? ডিকশনারি হচ্ছে যে মানুষ যে জিনিসগুলো প্রচলন করছে সেগুলোকে তারা লিখছে। যেমন সলাৎ মানে আপনি দেখবেন যে লেখা রাখছে যে প্রেয়ার, প্রার্থনা করা, কিন্তু আসলে আল্লাহ কি তাই বুঝাইছেন? তো এখন যে কোরআন থেকে নিবে, যে অনলি কোরআন থেকে, যা রব্বি ইজিদনি ইলমা, যে আর রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, আপনার কোনো কিছু দরকার নেই, আপনি কোরআন পড়েন, আল্লাহ আপনি যদি নির্ভর করেন আল্লাহ আপনাকে দিবেন। যেটা আল্লাহ 20:114 বলছেন যে তোমরা কোরআন নিয়ে তাড়াহুড়া করো না। তাহলে এই যে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে হাকের যে ব্যাপারটা, এটা হচ্ছে হা, আর জিম যেটা হচ্ছে গ্যাদার করা। তো এখন যেটা হচ্ছে হা, যেটা হচ্ছে হায়ার লেভেল, আপনি গ্যাদার করবেন, হায়ার হবে। হা জিম হাজ। এখন হাজ হিজ, এখানে হিজারাত বলতে যে পাথরের কথা বলা হয়, যে পাথর আমি দুইটা নিয়ে রাখছি এখানে। তো পাথরের কাজটা কি? পাথর দেখবেন যে আপনার এরকম, যে শক্ত মজবুত, এটা হায়ার, গ্যাদার, যে এটা ডেন্সিটি। হ্যাঁ, তাহলে এই পাথরের আবার বিভিন্ন কোয়ালিটি আছে। সার ডালাই দেওয়ার সময়, কলম ডালাই দেওয়ার সময় সবাই চাই যে আমি কালো পাথরটা দিয়ে দিব। হ্যাঁ, কি পাথরের বিভিন্ন রকম কোয়ালিটি আছে। তো সেটা হচ্ছে ভেরি স্ট্রং। এটা কি? এটা আপনার যে স্ট্রংলি জমাট বাঁধে, আপনার শক্ত করে রাখে। তো এটাও কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে হিজারা বলতে যে তোমরা যে হায়ার ডেন্সিটির কিতাবগুলোকে জমা করো। আগের আয়াতে বলছে যে তোমরা পারলে এরকম একটা সূরা নিয়ে আসো জমা করে, কারণ ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, যে নিশ্চয়ই কোরআনকে জমা করা আমার দায়িত্ব। এখন আল্লাহর এই জমা করাকে যারা সন্দেহ করবে তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে সকলকে জমা করে একসাথে কি করো, এরকম একটা সূরা জমা করে নিয়ে আসো দেখি। এটাই যে হায়ার ডেন্সিটি তোমরা যেটা নিয়ে আসতেছো, হ্যাঁ, তো সেগুলোকে কী করবো, যে আমি আগুনে জ্বালাই দিব কিভাবে, এটা আসতেছে ইনশাআল্লাহ পরে। ঠিক আছে? তো এখন এই যে হাজ, হিজ, হুজ, যাই থাকুক, যেটা সেটা হচ্ছে রিপিটিং, বারবার বারবার, যেটা রান করে এরকম আপনার ঘুরবে। হ্যাঁ, হিজারা। তাহলে এটা 2:14 আমরা কথা বলছি কিন্তু হা এবং জিম হরফটা নিয়ে। তো এটা আমরা পরে ডেমনস্ট্রেশনে যাচ্ছি, আয়াতগুলো একটু পড়ে নিই। যে আপনার 2 নম্বর সূরার 258 নম্বর আয়াতের যে 5 নম্বর যে শব্দটা, যে ইব্রাহিমের নাম দিয়ে, মাকামে ইব্রাহিমের নাম দিয়ে আপনার যেটা করা হয় আর কি, যে মাকামে ইব্রাহিমের অনুসারীদেরকে হজের নিয়ম শেখানো হয়। আমি জাস্ট এই যেগুলো কোট করছে এটা একটু দেখাচ্ছি আর কি, কেউ যদি স্ক্রিনশট নিতে চান মিলাই দেখতে পারেন। প্রথমটা সূরা নাম্বার, আয়াত নাম্বার, শব্দ নাম্বার। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে আপনার আসি যে 2 নম্বর সূরার যে 258 নম্বর আয়াত এর যে 5 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে যে ইব্রাহিম এর নাম দিয়ে কিন্তু ওই যে মক্কার বা আরবের যেই হজ সেটা চালু করা হয়েছে। তো আল্লাহ কি তাই বলছেন? চলেন আমরা একটু দেখি আল্লাহ এই হজের ব্যাপারে আল্লাহ কি বলছেন। সেটা হচ্ছে 2 নম্বর সূরার 258-তে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা। এই যে হা এবং জিম কনসোনেন্টাল কানেকশন, ওই যে হিজারা আর এটা হলো হা এবং জিম, হাজ। তাহলে হাজ্জা ইব্রাহিমের সাথে। হ্যাঁ, হাজ মানে হচ্ছে তর্ক বিতর্ক করা, যুক্তি তর্ক করা, এরকম একটার সাথে একটা ফাইটিং, যে একটা আরেকটাকে বাধা দেওয়া। হ্যাঁ, যে আপনি এটা বলতেছেন, আমি এটা বলতেছি, যুদ্ধটা কেন হয়, যুক্তিতর্ক কিভাবে হয়, এটা ইন্টেলেকচুয়ালি হতে পারে, ফিজিক্যালিও হতে পারে। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন্না আতাহু আল্লাহুল মুলকা ইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। আমি বাংলাটা পড়ছি, যে তুমি কি তাকে দেখোনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালকের ব্যাপারে তর্ক করছিল, এই জন্য যে ইব্রাহিম যে
আপনাকে বলছে আল্লাহ, আমাকে বলছে যে তুমি কি দেখনি যে ইব্রাহিমের সাথে, এখানে কিন্তু ব্রেকেটে দিয়ে আপনার মোহাম্মদের কথা বলা হয়, তোমাকে আল্লাহ বলছেন যে তুমি কি তাকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালকের ব্যাপারে তর্ক করেছিল, এই জন্য যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যে প্রভাবশালী হয়, যে মালিকানা পেয়ে যায়, হ্যাঁ, তারা একটু এরকম হয় আর কি। তো যখন ইব্রাহিম বলল, আমার প্রতিপালক তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, আমার প্রতিপালক তিনি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তখন সে বলল, আমিও জীবিত করি ও মৃত্যু ঘটাই, আমিও জীবিত করি, আমি মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, তবে নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আছেন, সুতরাং তুমি তা পশ্চিম দিক থেকে নিয়ে আসো। কারণ জীবনের ব্যাপার যেটা দেখবেন যে যাদের পাওয়ার আছে তারা কি করতে পারে, একটা লোকের এনে গলা কেটে ফেলতে পারে, ফাঁসি দিয়ে দিতে পারে, মেরে ফেলতে পারে, আবার চাইলে আপনার প্রাণ ভিক্ষাও দিয়ে দিতে পারে। এটা তাদের ব্যাপার, যেহেতু মালিকানা তাদের হাতে আল্লাহ দিয়েছেন। যেটা আল্লাহ বলছেন, অত ইজ্জুমান তাশাউ অত জিল্লুমান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে আপনার আল্লাহ, এটা হচ্ছে কুলিল্লাহ আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ মালিকানা দেন। হ্যাঁ, তো মালিকানা যে ব্যাপার যেটা আল্লাহ দেন তারা এটা করতে পারে। তবে নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসেন, সুতরাং তুমি তা পশ্চিম দিক থেকে নিয়ে আসো। এইবার বিষয়টা হচ্ছে, আমার রব কি করেন, আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে ওঠান, পশ্চিম দিকে অস্ত নেন। তো তোমার যদি মালিকানা থাকে, তুমি যদি প্রভুত্ব দেখাতে চাও, তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিকে নিয়ে আসো, পূর্ব দিকে ডুবাও। তখন যে কুফরি করেছিল সে হতভম্ব হয়ে গেল। এটা হচ্ছে রবের যেই এককত্ব, রবের যে ইউনিকনেস, সেটাকে প্রমাণ করার জন্য এই একটা যুক্তি তর্কই যথেষ্ট। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না, এই কথাগুলো বলে রবের যে একক, যে রব যে একক, আল্লাহর সাথে যে কোনো শরিক নেই, এটা বলার পরেও যারা মানে তর্ক বিতর্ক করবে এরকম, হ্যাঁ, তর্ক বিতর্ক করবে, আপনার বাধা দিবে, আপনি যেতে চাচ্ছেন ওরা নিতে চাইবে না, তো এইরকম। তো এটা হচ্ছে হাজ, যেটা হচ্ছে আপনি যেটা বলছেন রবের ওয়াহি থেকে, রবের যেই ওয়াহি, হ্যাঁ, আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তো সেটা যখন আপনি বলতে চাচ্ছেন, তখন তারা ওইটাকে নানাভাবে সন্দেহ পোষণ করার জন্য আপনার ভিতরে কিছু ঢুকাইতে চাবে, তখন হয়তো আপনার সাথে এরকম বাদাবাদি হবে। তবে আপনার হজ হবে, আপনি আল্লাহর ওয়াহি, আল্লাহর যে বিধিবিধান প্রকৃতিতে, নেচারের ভিতরে, এখানে কিন্তু প্রকৃতির কথা বলা হচ্ছে, কথাটা আল্লাহ এখানে কোট করে দিচ্ছেন, এটা আয়াত, কিন্তু তাদের ভিতরে যেই কথা হচ্ছিল সেটা হচ্ছে যে সূর্য কোন দিকে ওঠে, সূর্য কোন দিকে অস্ত যায়, তুমি পারলে উল্টাটা করে দেখো। এর মানে কি, ন্যাচারাল ল যেগুলো, ন্যাচারাল কনস্টিটিউশন যেগুলো, সেইটার বিষয়ে এখানে বলা আছে। তো আপনি যখন এটা বুঝবেন, তখন কোনো কাফের, মুশরিক, নাস্তিক আপনার সাথে কথা বলে পারবে না। এখন সে যদি মানে আরও বিতর্ক করতে চায়, তখন আল্লাহ তাকে বলে দিচ্ছেন যে তার আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করে না, তখন সে কোরআনটা পাবে না। তাইলে এটা হচ্ছে আপনার হাজের ব্যাপার। আমরা এই ডেমনস্ট্রেশনে যাচ্ছি, পরে আয়াতগুলো একটু শেষ করি। এখন যেটা হচ্ছে যে আপনার আসতেছি আরেকটা আয়াতে, এটা কোনটাতে যাব, যে যেমন হা এবং জিম, হাজ, এটাকেই যদি একটু এইভাবে দেখাইলে মনে হয় ভালো হয়, তাহলে সাথে সাথে হয়ে যাবে আর কি। তাহলে যেটা আমরা বলছিলাম যে হা এবং জিম, হ্যাঁ, হা জিম হাজ, আর এটা যদি দেখা এইভাবে, তাহলে জিম এবং হা, জাহা, জিম হা, এখানে যদি দাল রাখি, দাল আছে কিনা, আচ্ছা একটু লিখে দিই, হ্যাঁ, এই যে জিম হা হাজ, আর এটা হলো হা জিম হাজ, এটা হলো জিম হা জাহ, জিম গ্যাদার করা, কালেকশন করা, হা যেটা হচ্ছে হায়ার ডেন্সিটি, হ্যাঁ, এই যে জিম যেটা হচ্ছে গ্যাদার, এটা কিন্তু এটা কোনো একটা কিছুর কালেকশন, জিম এটা কি হায়ার, হ্যাঁ, হায়ার ডেন্সিটি। তাহলে জিম হা এবং দাল যেটা হচ্ছে শক্ত মজবুত, দেখেন কত শক্ত মজবুত, এটা হচ্ছে জিহাদ। এখন আমি চাচ্ছি যে এদিকে চলে যেতে, কিন্তু এটা দিচ্ছে না, এরকম। এটা দাল যখন হয় তখন হয় জিহাদ, যেটা হচ্ছে শক্ত মজবুত দলিল, হ্যাঁ, এটা হচ্ছে জিহাদ।
এটা হচ্ছে আপনার চেষ্টা করা, প্রচেষ্টা করা। এখানে কিন্তু কাটাকাটি মারামারি বিষয়গুলো, জিম হা দাল, যেটা হচ্ছে জেহাদ। আবার এখন যে আপনার এই যে দাল, এটা গেল জিম হা দাল। এখন এটাই কিন্তু আবার জিম হা র, জিহার। তো এই শব্দগুলো নিয়ে আসতেছে ইনশাল্লাহ। পরে আমরা ইয়েটা দেখি যে যেটা হচ্ছে যে আপনার জিম হা, এটাই কিন্তু আবার হাজ। তাহলে হাজের সাথে কি আপনি রবের এককত্ব, রবের যে বৈশিষ্ট্য, রবের যে ইনস্ট্রাকশন, হ্যাঁ, নেচারের ভিতরে আসতে, তো সেইটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। ওইখান থেকে আপনি যখন আল্লাহর আয়াত অনুযায়ী যখন যুক্তিতর্ক করবেন কোনো কাফেরের সাথে, তখন তারা হেরে যাবে। এটা হচ্ছে হাজের যে ব্যাপার। এখানে গিয়ে আপনার যে কি বলে, ইব্রাহিম যে মাকামে দাঁড়াইছিল ওইটার সামনে রেখে সেজদা করা, এগুলো হচ্ছে শিরক। তাহলে জিম হা দাল জিহাদ, তাহলে এটা আপনার কোথায় যে 6 নম্বর সূরার 33 নম্বর আয়াতের যে 14 নম্বর যে শব্দটা, 6 নম্বর সূরার 33 নম্বর আয়াত এর 14 নম্বর শব্দ, আমি বাংলাটা পড়ছি। অবশ্যই আমি জানি যে তারা যা বলে তা নিশ্চয়ই তোমাকে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত করে, তবে নিশ্চয়ই তারা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। দেখেন কত সুন্দর। অবশ্যই আমি জানি যে, আল্লাহ বলছেন যে তারা যা বলে তা নিশ্চয়ই তোমাকে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত করে। কোরআন নিয়ে, মানে ধর্ম নিয়ে, আপনার রিলিজিয়ন নিয়ে আপনার এমন এমন কিছু কথা বলবে, আপনি বলবেন যে তাহলে কোথায় আসলাম, হ্যাঁ, আপনি চিন্তায় পড়ে যাবেন। এটা আল্লাহ বলে দিচ্ছেন, নিশ্চয়ই তোমাকে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত করে, তবে নিশ্চয়ই তারা তোমাকে মিথ্যাবাদী বলে না। কিন্তু আবার মিথ্যাবাদীও কিন্তু বলে না, হ্যাঁ, বলে যে সে কোরআন নিয়ে কথা বলে, কিন্তু আপনার যেই কথা সেগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবে, আপনাকে টেনশনে ফেলে দিবে। বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। তারা যখন এই কাজগুলো করতেছে, যখন আপনি আল্লাহর আয়াত নিয়ে কথা বলছেন, তখন দেখবেন যে কি যে যেটা আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতি আল্লাহি ইয়াজহাদুন। এই যে জিম হা দাল জিহাদ, তাহলে জিহাদ মানে কিন্তু আপনারা কাটাকাটি করার না, আপনাকে যে তারা যে আল্লাহর আয়াতকে এরকম বাধাগ্রস্ত করতে চাইবে। জি, তারপর আমরা আসছি রেফারেন্সটা একটু, এই তারপরে আমরা যাচ্ছি আরও কিছু আয়াতে। তো সেটা হচ্ছে 25 নম্বর সূরার যে 30 নম্বর আয়াত, 25 নম্বর সূরার যে 30 নম্বর আয়াত এর যে 9 নম্বর শব্দটা, সেটা কি শব্দটা হচ্ছে মাহজুরা। 25 নম্বর সূরা ফুরকান এর 30 নম্বর আয়াত এর 9 নম্বর শব্দ, ওয়াকালার রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে শেষ শব্দটা 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের যে শেষ শব্দ মাহজুরা, এখানে দেখেন যে হাজারা ছোট হা, কিন্তু এটা বড় হা না। যদি দেখাই, মাহজুরা বলতে গেলে এটা হলো বড় হা, আর এটা হলো ছোট হা। জিম এবং র এটা তো কমন, হা মাহজুরা এটা দেখাচ্ছি আমি পরে, এটা হলো ছোট হা মাহজুরা। এই শব্দটা কোরআনে আসছে আবার মাহজুরা, মাহজুরা, এই শব্দটাও আসছে মিমের পরে হা, আর এটা হলো মিমের পরে ছোট হা। এই দুইটা শব্দই কোরআনে আসছে, এটাও ইনশাল্লাহ দেখাবো। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে যে 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে ওয়াকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এখানে ছোট হা। যে আর রাসূল বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল। এই যে এই কোরআনটাকে তারা পরিত্যক্ত করেছে। হা ইচ্ছা, মিম যেটা সোর্স, হা ঐচ্ছিক, যে আপনি চাইলে একমাত্র কোরআনকে আঁকড়ে ধরতে পারেন, আপনি চাইলে এই কোরআনকে বাদ দিয়ে অনেক কিছু আগলায় ধরতে পারেন। ওই ওহিগুলা হচ্ছে শয়তানের ওয়াহি, এই কোরআন হচ্ছে আল্লাহর ওয়াহি, আর আল্লাহর ওয়াহির বাইরে যত রকমের ওয়াহি আছে সেগুলো হচ্ছে শয়তানের ওয়াহি। তো আল্লাহ আপনাকে যেই ওয়াহি দিবেন সেটা যদি কোরআন ভিত্তিক হয় তাহলে সেটা আল্লাহর ওয়াহি, আর যদি সেটা এই আয়াতের ইনস্ট্রাকশনের বিরুদ্ধে যায় তাহলে সেটা হচ্ছে শয়তানের ওয়াহি। তাহলে এইখানে যেটা হচ্ছে যে আর রসুল বলছে ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বিচার দিচ্ছেন প্রচলিত অনুবাদে, রাসূল বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত করেছে, এই কোরআনকে তারা বর্জন করেছে। এটা হচ্ছে হাজারা, হা জিম র, ছোট হা জিম র, হাজারা, যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, জারিয়া,
হ্যাঁ, যেটা হলো হা ঐচ্ছিক, আর জিম এবং র যেটা জারিয়া, আমরা যেটা বলি সদগায়ে জারিয়া, এই জিম এবং র যেটা হচ্ছে জার। হুম, তো যেটা প্রবাহিত হয়, যেখানে কোনো কিছু থাকে, জারের ভিতরে পানি থাকে না, এই জারই কিন্তু ওই জার। তাহলে হা ঐচ্ছিক জার। তাহলে ঐচ্ছিক জার কোনটা? এখন আপনি যদি ঐচ্ছিক জার এইখান থেকে যদি আপনি পানি নেন, আপনি যদি এটাকে আল্লাহ পানি বলছেন, এই পানি যদি আপনি পান করেন, কুলু ওয়াশরাবু করেন, তাহলে আপনি এখান থেকে যদি খান পান করেন, তাহলে কি হবে? এটা হচ্ছে আপনার ঐচ্ছিক ব্যাপার। এখন আপনার ইচ্ছা হচ্ছে না, সন্দেহ কেউ ঢুকাই দিছে, আপনি এটা বাদ দিয়ে যে শুধু কোরআন দিয়ে কি হবে, আমার তো আরও অনেক কিছু লাগবে, ওই যে যেটা আমরা সূরা বাকারা থেকে শুরু করছি। তো এই যে আপনি আল্লাহকে বাদ দিয়ে, যেটা আগের আয়াত থেকে বলছে, আল্লাহকে বাদ দিয়ে আপনি যত ইচ্ছা, যেগুলো তারা জমা করছে যুক্তি তর্ক দিয়ে, যে শুধু কোরআন দিয়ে হবে না, অনেক কিছু লাগবে, তো ওইগুলোকে আল্লাহ বলছেন হিজারা, ওইগুলোকে আল্লাহ জ্বালিয়ে দিবেন। ঠিক আছে? তো এটাও 25-এর 30-এ আপনার 9 নম্বর শব্দটা, যেটা হচ্ছে জারিয়া। তারপর আসছি যে 25 নম্বর সূরার যে 53 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 53 নম্বর আয়াতের যে 5 নম্বর যে শব্দটা, যে ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। এখানে কিন্তু হিজরা, হা জিম এবং র, যেটা হিজরা। তা হা এবং জিম যেটা আমরা সূরা বাকারাতে দেখতেছিলাম, ওই সেম একই শব্দ, হা জিম র, হিজরা। এখানে কি? এবং তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, এটি মিষ্টি সুপেয় এবং অপরটি হলো লোনা বিষাদ, উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় এবং অনতিক্রম্য বাধা। মানে ওই যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যেটা দেখবেন যে অনেক সমুদ্রে, এটা ইউটিউবে এখন তো ইজি, বাহরাইনে যাওয়ার দরকার নাই, আমাদের দেশেও বিভিন্ন আছে, যে আপনার এই দিক থেকে এরকম আঁকা বাঁকা হয়ে পানি যাচ্ছে, আবার এই দিক থেকেও যাচ্ছে, কিন্তু আঁকা বাঁকা যতই হোক, একটার ভিতরে আরেকটা মিলে যাচ্ছে না, দুইটার ভিতরে একটা দুর্ভেদ্য পর্দা আছে। এটাকে আল্লাহ বলছেন যে হিজারা। এখন এটা কোনটা? এটা হচ্ছে আল্লাহর ওয়াহি একটা, আর একটা হচ্ছে শয়তানের ওয়াহি। কিন্তু কেউ বলতেছে যে আমি কোরআন এবং হাদিস মানি, যে হাদিস বলতে আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াতকে বোঝাচ্ছেন, কিন্তু এই হাদিস, কোরআন এবং হাদিস মানি বলে সে একটা ইয়ের ভিতরে প্যাক্ট করে ফেলছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটার ভিতরে কিন্তু একটা অদৃশ্য পর্দা আছে, কিন্তু সে দেখতেছে না, কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু মিলবে না। আপনার মিলার কথা নয়, যেটা যে দুইটাই প্রবাহিত হচ্ছে। মানুষ এই যে আল্লাহর কিতাবও বলছে মুখে যে আমরা আল্লাহর কিতাব মানি, বলে যে আল্লাহর যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু আসলে জ্বালাচ্ছে হলো যে আপনার বোখারির আলো। ঠিক আছে? তাহলে এই যে দুইটার ভিতরে যে অদৃশ্য পর্দা, আপনার কোরআন এবং হাদিস, তো এটা দুইটা আপনার এই যে প্রবাহিত হচ্ছে মানুষের ভিতরে, কিন্তু দুইটা একসাথে মিশ্রণ হবে না। যে সত্যটা বোঝা যাবে তার জন্য এটাই যথেষ্ট। তাহলে এখানে এই যে হিজার, যেটা দুর্বিদ্ধ পর্দা হিসেবে আসছে, যেটা বড় হা জিম, যেটা হচ্ছে হা ওয়াহি, জিম জমা করা, কালেকশন করা, গ্যাদার করা। তো হাজ্জা, এটা দিয়ে হবে হাজ্জা, হায়ার ডেন্সিটি, হায়ার কালেকশন। তো হায়ার কালেকশন তো এইটা। এখন রবের এইটাকে আপনার, এটা তো হায়ার হবে, তো এইটাকে যারা মানে লাহওয়াল হাদিস দিয়ে এটাকে, যে এই কোরআন দিয়ে হবে না, তখন কিন্তু এটাকে তারা লোয়ার করে দিচ্ছে। তো এটা আমি এইটুকু বুঝি আর কি। তো এটা হচ্ছে এরকম রেফারেন্স। ওকে, তারপর আপনার যেটা হচ্ছে আরেকটাতে আসছে আমরা, সেটা হচ্ছে যে জিম হা এবং মিম, জাহিম, এটার সাথে কি সম্পর্ক? সেটা হচ্ছে 44 নম্বর সূরার যে 56 নম্বর আয়াত, 44 নম্বর সূরার যে 56 নম্বর আয়াত, লা লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতা আল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। এই যে জিম হা মিম, এই মিমটা একটু রাখলাম, জিম হা, এটাই কিন্তু হা এবং জিম, যেটা হাজ, হা এবং জিম হাজ, জিম এবং হা জাহ, আর মিম যখন আসে তখন হয় জাহিম। এখানে কিন্তু হা মিম, আপনি জের জবর পেশ দিয়ে যদি বাদ দেন, হা মিম যেটা হচ্ছে উষ্ণতা, যেটা হচ্ছে ওয়ার্ম। হ্যাঁ, তো এখন এটার কনটেক্সট অনুযায়ী, যে হা যেটা ওয়াহি, মিম যেটা হচ্ছে সোর্স। এখন আল্লাহর ওয়াহির যখন সোর্স আপনার কাছে থাকবে, তখন আপনি এটা দিয়ে উষ্ণ হবেন, এটা আপনাকে প্রাণবন্ত করবে, জীবন্ত করবে। আর এই হা এবং মিম, এটা যখন শয়তানের ওয়াহি হবে, আল্লাহর ওয়াহি বাদ দিয়ে, এটাও কিন্তু কোরআনে আছে যে শয়তানের ওয়াহি যখন হবে, ওইটা যখন আপনার মূল সোর্স হয়ে যাবে, আপনি যখন ওই জমাকৃতগুলোর দিকে যাবেন, তখন কিন্তু এটা জাহিম হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে 44 নম্বর সূরা 56 নম্বর আয়াতের যেই
আপনার 10 নাম্বার যে শব্দটা বা শেষ শব্দ, সেখানে তারা আস্বাদন করবে না মৃত্যু, প্রথম মৃত্যু ছাড়া, এবং তাদেরকে তিনি রক্ষা করবেন তীব্র আগুনের শাস্তি থেকে। তো এরকম আপনার তাদেরকে মাউতা ওয়াকাহুমুল আযাবুল জাহিম। হ্যাঁ, তো এখন যে আপনার যে প্রথম মৃত্যুবরণ করবে তারপরে তাদের আর কোনো মৃত্যু হবে না, তারা জাহান্নামের স্বাদ আস্বাদ করবে। তাহলে এখানে এই শব্দটা নেওয়ার উদ্দেশ্য হলো যে হাজ বলতে গেলে হা এবং জিম, এটাই কিন্তু জিম এবং হা। হ্যাঁ, আর সোর্স কোনটা, সেটা যদি আল্লাহর বিধান হয় তাহলে ওইটা, আর যদি আপনার এই অন্য কারো বিধান হয় তাহলে সেটা। এখন এটা কনটেক্সট থেকে আপনার অর্থটা নিতে হবে, যে অর্থটা কি পজিটিভ অর্থে নাকি নেগেটিভ অর্থে। যেটা আপনার সূরা ইয়াসিনের 36 আল্লাহ বলছেন যে আপনার কি, যে আমি প্রত্যেকটা জিনিস তৈরি করেছি জোড়ায় জোড়ায়। তো একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা হরফের ক্ষেত্রে। তো এটা কিভাবে আপনি ব্যবহার করছেন সেটা আসলে কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে। এবার আসি আমরা 5 নম্বর সূরার যে 53 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 53 নম্বর আয়াতের যে 8 নম্বর যে শব্দটা, 8 নম্বর শব্দ কি এখানে দেখি, 1 2 3 4 5 6 7 8, জাহাদা, জিম ছোট হা এবং দাল, জাহাদা। তো একটা হলো জিম হা দাল, আরেকটা হলো জিম হা দাল, যেটা ভিতর থেকে আসে। একটা হলো জিম দাল, এখানে ছোট হা হলে জাহাদা, আবার বড় হা হলে জাহাদা। জিম এবং হা যখন ভিতর থেকে আসে জাহ, এটাই কিন্তু হ্যাজ, হ্যাজ জাহ, হ্যাজ জাহ, হা জিম, হা হা ভিতর থেকে আসে যেটা বড় হা, আর জিম যেটা জমা করা হয়, ওয়াহি জমাকৃত, আর এটা হচ্ছে জমাকৃত ওয়াহি। তাহলে এটা আপনার 5 নম্বর সূরার 53 নম্বর আয়াত, এর যেই 5 নম্বর সূরার 53 নম্বর আয়াতের যে 8 নম্বর যে শব্দটা জিম হা দাল, যেটা জাহাদা, এটা হচ্ছে প্রচেষ্টা করা। যেমন, এবং যারা ঈমান এনেছে তারা বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে কসম করেছিল, তাদের দৃঢ় কসম যে নিশ্চয়ই তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে, তাদের কর্মসমূহ বিফল হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আপনার তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে, তাদের কর্মসমূহ বিফল হয়েছে, এটা কনটেক্সট অনুযায়ী পড়ে আসলে এরাই কি তারা যারা আল্লাহর নামে কসম করেছিল, তাদের দৃঢ় কসম, হ্যাঁ, যে নিশ্চয়ই তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে। এটা জিহাদ মানে হচ্ছে দৃঢ়, দৃঢ় এরকম স্ট্রং। জিম গ্যাদার কালেকশন, হা যেটা ওয়াহি। তো এখন শয়তানের ওয়াহির সাথে আপনি যখন আল্লাহর ওয়াহি নিয়ে কথা বলবেন, এটা আসলে তুমুল রকমের একটা আপনার হবে আর কি, যুক্তিতর্ক হবে। হ্যাঁ, হাজ মানে যেটা হচ্ছে আপনার একসাথে গ্যাদার হয়ে ওইখানে আপনার ওয়াহি নিয়ে কথাবার্তা বলা। কিন্তু এখন আজকে যেই হজগুলো তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে আপনার যে শয়তানের ওয়াহি দিয়ে। এটা কোরআনে আল্লাহ এইভাবে বলেন না। আল্লাহ যেভাবে বলছে, আমি যে আয়াতগুলো বলছি ইনশাআল্লাহ আরও বলবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো এখানে আপনার জিনিসটা হচ্ছে যে আমরা আয়াত খুলি, কোরআন খুলে আল্লাহর ইনস্ট্রাকশন যেটা, সেটা পড়ে কারো বুঝ না, আমার বুঝো দরকার নেই, আপনি নিজে একটু চিন্তা ভাবনা করেন। কারণ কোরআনের যেই মূল মেসেজ সেটা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, প্রত্যেকটা মানুষ, একবার মানব জাতিকে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু এই কিতাবগুলো পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার কোনো শায়েকের দ্বারস্থ হচ্ছেন, কোনো হুজুরের দ্বারস্থ হচ্ছেন, সে আপনাকে টুইস্টিং করে দিচ্ছে। কাউকে অন্ধভাবে নেওয়ার দরকার নেই। আর যারা টাকা পয়সা চায়, যে আপনার যেটা 36 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। হ্যাঁ, তো বিনিময় চায় না বলে আবার দেখা যাচ্ছে যে আপনাকে মিসগাইডেড করে দেবে। আপনার কাছে কিন্তু ইনস্ট্রাকশন আছে, আল্লাহর আয়াত আছে, সেই অনুযায়ী মিলিয়ে নিতে হবে। 39 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, এর যে 20 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে হা এবং জিম, ছোট হা এবং জিম, হ্যাঁ, যেটা হচ্ছে হাজ, ছোট হা এবং জিম, যেটা হচ্ছে হাজ, যেটা হচ্ছে যে আপনার ঐচ্ছিকভাবে আপনার কালেকশন হওয়া, শুকিয়ে যাওয়া, এই অর্থে ব্যবহার হয়েছে আর কি। যে 39 নম্বর সূরার 21 নম্বর আয়াত, যেমন আমি আয়াতটা পড়ছি, যে তুমি কি ভেবে দেখোনি যে আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেন, অতঃপর তা ভূমিতে ঝর্ণারূপে প্রবাহিত করেন, এরপর তা দিয়ে বিভিন্ন রঙের বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন করেন, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা হলদে দেখতে পাও, অবশেষে তিনি তা খড়কুটায় পরিণত করেন। নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য অবশ্যই উপদেশ রয়েছে।
এই আয়াতের ভিতরে অবশ্যই উপদেশ আছে। সেটা কি, আল্লাহ আকাশ থেকে পানি দেন, মাটিকে জীবিত করেন, ঝর্ণা প্রবাহিত করেন, ওইখান থেকে গাছ হয়, এই গাছগুলো ফুল ফল দেয়, আবার মরে যায়, শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। তো এটার ভিতরে আল্লাহর আয়াত আছে। তো এই বিষয়গুলো কিন্তু সেম মানুষের ক্ষেত্রে, যে পানি থেকে তৈরি, মাটি থেকে তৈরি, তারপর সে আস্তে আস্তে গ্রো করে, তারপরে সে আপনার সমাজের জন্য, মানবিকতার জন্য, মানব জাতির জন্য সে কাজ করে, তারপরে একটা সময় সে আবার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, হলুদ ইয়ের মতো। তো এগুলো উদাহরণগুলো আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে সেটা আপনার ব্যাপারটা কিন্তু আছে। এখন হা যেটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, হ্যাঁ, যে কোনো সত্তা, ইনস্ট্রাকশন, হ্যাঁ, যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তার ক্ষেত্রে এই হাটা প্রযোজ্য। যে আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে পারবো, আল্লাহ সেই স্বাধীনতা দিয়ে দিয়েছে। আমার যা ইচ্ছা আমি জমা করতে পারবো। আমি চাইলে কোরআন থেকে পড়ে পড়ে আমার ভিতরে জমা করতে পারি, আমি চাইলে কোরআনকে বাদ দিয়ে আমি অন্যান্য কোনো কিছু থেকে ইনফরমেশন, ডিকশনারি, তারপরে এইখানে সেইখানে অমুক সাহেব তমুক সাহেব, এগুলো থেকে আমরা জমা করতে পারি। তো এখন ইস্যুটা হচ্ছে যে আপনার আয়াতগুলো আমি প্রচলিত অনুবাদ থেকে পড়ছি, কারণ এখানে শব্দগুলো নিয়ে কথা বললে যে ডিপার যে আন্ডারস্ট্যান্ডিং, ওইখানে যেতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। তো এখন আমি একটু যে শব্দটা, যে এই শব্দগুলোতে রেফারেন্স দিয়েছে, এই শব্দগুলো আপনারা পাবেন, যেটা হচ্ছে, আর একটু কাছে দিই, মিম হা জিম র, যেটা হচ্ছে মাহজুরা। আবার এটাই কিন্তু যে একই শব্দ, যে হাটার ক্ষেত্রে যে মিম হা জিম র, এটাও মাহজুরা, আবার এটাও কিন্তু মাহজুরা, দুইটা শব্দই কোরআনে আছে। পার্থক্যটা কি? এটা হচ্ছে আল্লাহর ওয়াহি, যেটা জীবন্ত, প্রাণবন্ত, যেটা আমাদের জীবন, আমাদের উষ্ণতা, এটা। আর এটা হচ্ছে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এটা যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। যেমন আল্লাহর ক্ষেত্রেও কিন্তু এই হা শব্দ, হা হরফটা আছে আল্লাহ নামের শেষে। আর এটা হচ্ছে হা, যেটা জীবন্ত, প্রাণবন্ত। আর এটা হলো সোর্স, মিম, যেটা হচ্ছে সোর্স, পানি, যে আল্লাহ সকল কিছু সৃষ্টি করছেন পানি থেকে। জিম, যেটা হচ্ছে জমা করা, গ্যাদার করা, কালেকশন করা। আর র, যেটা হচ্ছে বারবার করে। এখন এই মিমটা আমি একটু রাখলাম। তাহলে এই হরফটা যখন চলে গেল, তখন কিন্তু আপনার কি হলো, এখন কিন্তু হা জিম র, হাজার। এখন হা জিম র, হাজার। তাহলে এই হায়ের ভ্যালু যেটা, সেটা হচ্ছে ওয়াহি, জীবন্ত, প্রাণবন্ত। আর এটা যখন আমি আমি যখন এটা নিয়ে আসবো, হা জিম র, যেটা হচ্ছে হাজার, হা যেটা হচ্ছে ঐচ্ছিক, কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এরকম, যে হা জিম র, হাজার। আবার এটা তো কোরআনে আছে, আমি রেফারেন্সগুলো বলছি এর আগে। আবার এটা যদি নিয়ে আসি এখানে, হা জিম র, হাজার, তাহলে এই রটা যদি আমি সরাই দিই, তাহলে কিন্তু হাজ, হা যেটা হচ্ছে আপনার ওয়াহি, জিম যেটা হচ্ছে জমা করা, কালেকশন করা, এটা হচ্ছে হাজ। আল্লাহর ওয়াহি থেকে আপনি নিজের মধ্যে জমা করবেন, আপনার আশেপাশে জমা করবেন, আপনার নেচারের ভিতরে আপনি দেখবেন, খুঁজবেন। হ্যাঁ, তাহলে হা যেটা ওয়াহি, জিম যেটা জমা করা, আর জিম যেটা হচ্ছে জমা করা, হা যেটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, জাহ। আর এটা হচ্ছে হাজ, হা জিম হাজ। আর এটা হচ্ছে জিম এবং হা, জাহ। এখন র যদি আসে, তাহলে বারবার, র মানেই হচ্ছে রানিং। হ্যাঁ, আর ইংলিশে আর লেটার যেটা, এটা আছে কিনা এখানে, নাই। তাহলে ইংলিশে আর, আরবিতে র, আর বাংলাতে র, এগুলো দেখবেন যে বারবার এই যে র আসতেছে। তারপরে দৌড়ায়, র। তারপর ইংলিশে যদি বলে রিপিটেড, আর। এটা যদি বলে রানিং, হ্যাঁ, আর দিয়ে ডিকশনারি, এই যে আপনার কি বলে, যে ল্যাঙ্গুয়েজ অফ লজিক যেটা বলছি, যে এইরকম একটা ডিকশনারি নিয়ে আর দিয়ে যত ওয়ার্ড পাবেন, রিডিং, হ্যাঁ, রানিং, এই এই এটা থেকে আপনার দেখবেন কি, যে সব কিছু দৌড়াদৌড়ি করতেছে। আর এই র হরফটা সেম আরবিতে, যেটা হচ্ছে আসলে আপনার কন্টিনিউয়াসলি মুভিং, রান করে। এটা হলো জিম হার, জিম হা র, জিহার। আবার এটাও কিন্তু আছে জিম হা র। এখন র সরে গেল, এটাই কিন্তু জিম হা। এখন যদি আমি এখানে মিম বসায় দিই, হ্যাঁ, এটাই কিন্তু আবার জাহিম। হ্যাঁ, তাহলে এখন যে ইস্যুটা হচ্ছে যে জিম যেটা জমা করা, কালেকশন করা, আর হা যেটা হচ্ছে আপনার যে ওয়াহি। এখন এটা দিয়ে আপনার যে হিজারা, হিজারা বলতে যে পাথর, হ্যাঁ, তো এখন এটা কনটেক্সট থেকে আপনার নিতে হবে, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম সূরা বাকারাতে, যে আল্লাহকে বাদ দিয়ে তুমি সকলকে নাও, নিয়ে সাহায্য করে
সাহায্য নাও নিয়ে এইরকম একটা সূরা। এই কোরআনকে কিন্তু আল্লাহ একটা সূরা বলছেন, সেটা হচ্ছে আপনার খুব সম্ভবত 24 নম্বর সূরার যে 1 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ, সূরাতুন আনজালনাহা, এখানে কিন্তু একটা সূরা, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। এই ফারাদা করেছেন, একটি সূরাকে আল্লাহ ফরজ করেছেন। এই সূরাটা কি? এই সূরাটা হচ্ছে আপনার যে এই কোরআন, একটি সূরা, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। তাহলে এটা পড়ে দেখেন যে এই সূরাকে আল্লাহ নাজিল করেছেন এবং ফরজ করেছেন। এখন এই ফরজটা কি? 28 নম্বর সূরার যে 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই যে ফারাদা, যে এই কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। তাহলে এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে সূরা, এটা হচ্ছে আপনার কোরআন। তো আমার যেই বিষয়টা ছিল যে মানে জাহান্নামের যেই মধ্যে আল্লাহ পাথরকে জ্বালানি বানিয়েছেন, ফুয়েল বানিয়েছেন, এখন আপনি আসলে কি জমা করতেছেন? তো সেইটার মানে মানুষ যেই বিষয়গুলো জমা করতেছে, যে আল্লাহর নেচারের যে ন্যাচারাল যে ল প্রকৃতির ভিতরে, যেটা 30 নম্বর সূরার 30 আল্লাহ বলছেন যে মানুষকে আমি যেই ফিতরাতের উপর সৃষ্টি করেছি, হ্যাঁ, তো এখন তোমাদের চেহারাকে ওই দিকে ফিরাও, ওহাই প্রকৃত দিন। এখন আপনি এই বলছেন যে এই কোরআন যথেষ্ট না, হ্যাঁ, অতএব তাফসির লাগবে, হাদিস লাগবে, বিভিন্নভাবে আপনি অনেক কিছু জমা করতেছেন। তো ওগুলোর ভিতরেই কিন্তু আপনার ওইটা যদি আপনার এই কোরআনকে বাদ দিয়ে ওইটা যদি আপনার মূল সোর্স হয়ে যায়, যে আপনার ঐচ্ছিক ব্যাপার, জিম হা নুন মিম, হ্যাঁ, জাহান্নাম যেটা জিম জমাকৃত, হা ইচ্ছাগুলো, আকাঙ্ক্ষাগুলো, কামনাগুলো, বাসনাগুলো, যাদের মন চাইছে তারা এটা লিখছে, আপনার মন চাইছেন আপনি ওই জমাকৃত তাদের ইচ্ছার দিকে আপনি জমা করতেছেন ইচ্ছা অনুযায়ী। নুন ওই ওই বৈশিষ্ট্যের অধিকারী আপনি হচ্ছেন। মিম ওইটাই তখন আপনার মূল বিষয় হয়ে যাবে, তখন আপনি জাহিমের ভিতরে পড়ে যাবেন, এটা আমার কাছে মনে হয় আর কি। আর যদি কোনো আয়াতের ইনস্ট্রাকশনের বিরুদ্ধে যায়, যে কোরআনের যে আয়াতগুলো আমি বলেছি, যদি আমার কোনো কথা কোনো আয়াতের বিরুদ্ধে যায়, কোনো ভাই বোন যদি এটা শোনেন, যদি কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি মনে হয়, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সংশোধন করার জন্য সবসময় প্রস্তুত, সংশোধন করে আসতেছি এবং আল্লাহর কাছেই চাচ্ছি যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক যেই দিন, সঠিক যেই আয়াতের যেই বুঝ, সেই জ্ঞানটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, যিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহি রব্বি আল আলামিন, যিনি জগৎ মানে এটা জগৎসমূহ বলা হয় আসলে আল্লাহ আলামিন, যে ইলমের যত মানে আল নির্ধারিত সকল ইলমের যিনি মালিক, তো তার কাছ থেকে আমরা চাই রব্বি জিদনি ইলমা। অনেকক্ষণ কথা বলে ফেললাম। যদি আবারও বলছি যে কোনো আয়াতের বিরুদ্ধে গিয়ে থাকলে কোনো আমার কথা প্লিজ কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সংশোধন করে নেব। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং চাইবো রব্বিক ফিরলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সালামু আলাইকুম।